হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা মানে থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, যারা থার্ড সেমেস্টারে উঠলে, দেখো থার্ড সেমেস্টার কিন্তু খুব ভাইটাল সেমেস্টার। আর আমাদের একটা ইন্টারমিডিয়েট মানে অড সেমেস্টারের পরীক্ষার নোটিশ তোমরা হয়তো জানো সবাই যে নভেম্বর মাসে হতে চলেছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু হাতে মানে সময় খুব কম। আর এখন আমাদের তো সিলেবাসটা নতুন সিলেবাস, 4 বছরের ফরম্যাট হয়ে গেছে। তো এখানে আমাদের সিলেবাসটা খুব আপডেট হয়ে গেছে এবং খুব স্ট্যান্ডার্ড সিলেবাস। থার্ড সেমেস্টারে তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে, ডেটা স্ট্রাকচার রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে। মানে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান বা সায়েন্সের পেপারগুলোই বলছি। প্রিন্সিপাল মার্কেটিং এর একটা সাবজেক্ট তোমাদের আছে। তো তোমরা আমি বলবো যে দেখো বেশি দেরি করো না, কেননা সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে না, কারণ সিলেবাসটা অনেক বড়। ডেটা স্ট্রাকচারের সিলেবাসটা অনেক বড়, পাইথন প্রোগ্রামিং এটাও অনেক বড় সিলেবাস, কারণ পাইথনের মধ্যে কিন্তু কিছু অ্যাডভান্স টপিকও রয়েছে, মানে ডেটা সায়েন্সের পার্টও রয়েছে। আর এটাই কিন্তু আইডিয়াল টাইম পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখে নেওয়ার। পরে তুমি এক্সট্রা করে যদি ভাবো পরে আমি শিখবো সময় করে, সেটা কিন্তু ইম্পসিবল, সেটা কিন্তু সময় পরবর্তীকালে তুমি পাবে না। তো এখন পাইথন তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই যে এটা কতটা ভাইটাল ল্যাঙ্গুয়েজ এবং এটার অনেক রকমের ভ্যারিয়েশান আছে, অনেক এক্সপ্যান্ডেড, এর অনেক রকমের ব্রাঞ্চ আছে। তো বেসিক যেটা আমাদের কোর পাইথনটা ভালো করে না জানলে আমি অ্যাডভান্স মানে মডিউলগুলো শিখতে পারবো না। তো এটা আমাদের অ্যাডভান্স কিছু মডিউলও আমাদের সিলেবাসে আছে, আমরা পড়াচ্ছি। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা যে পড়াই, আমাদের কিন্তু এখানে আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করি। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা একমাত্র ইনস্টিটিউট যারা কিন্তু বিভিন্ন নিউমেরিক্যালগুলো সলভ করাই। শুধুমাত্র থিওরি পড়ে চলে গেলে কিন্তু অসুবিধা হবে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু পুরো টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করি, তাতে আমাদের সময় বেশি লাগে তো লাগুক, সেটা আমরা কিন্তু এখানে ফলো করি। যে তাড়াহুড়ো করে একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দেবো সেটা কিন্তু আমরা ফলো করি না। তাতে আমি একটা চ্যাপ্টার না পড়বো তবু ভালো, যতটুকু পড়বো ততটুকু আমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো এবং সেটার ওপর যখন কোয়েশ্চেন আসবে সেটাকে আমি পারফেক্টলি লিখে আসবো। আর এখন তোমরা মনে রাখবে, তোমরা অবশ্যই জানো এটা, এখন কিন্তু কোনো সাজেশান কাজে দেয় না। কোনো 10 ইয়ার্স পরে গেলে তুমি মানে কিছু তোমার আলাদা করে ফেসিলিটি হবে না, বরং নাম্বার কমে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে এমনভাবে পড়তে হবে, সময় হাতে খুব কম সেটা মানছি, কিন্তু এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে যাতে সিলেবাসটা কভার আপ হয় মোটামুটিভাবে এবং কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার হয়। কারণ এখন কিন্তু মানে খুব টু দি পয়েন্ট লিখতে হবে, ব্রিফ ফরম্যাটে লিখতে হবে, বেশি মানে ইররিলেভেন্ট ওয়েতে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার লেখা যাবে না। তাহলে কিন্তু দেখবে এরকম জিনিসটা যদি খুব বেশি হয় তাহলে সাপ্লি পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যায়। তো সেটাই আমি তোমাদের বলছি, আমরা এখানে পড়াচ্ছি, আমাদের এখানে মানে প্রত্যেকটা অ্যালগোরিদম আমরা পুরো ধরে ধরে লাইন বাই লাইন বুঝিয়ে পড়াই। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা আমাদের মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়, মানে 30 জন 40 জন এরকমভাবে ব্যাচে আমরা পড়াই না। আর একটা ব্যাপার হচ্ছে আমরা এখানে যে নোটসটা প্রোভাইড করি সেটা স্টুডেন্টদের মানে বুঝতে খুব সুবিধা হয়। একটা রেফারেন্স বই স্টুডেন্টরা রাখতে পারে, সেটাতে অসুবিধা নেই, কিন্তু আমাদের দেখবে এক একটা সাবজেক্টের অনেকগুলো করে বই আছে। এবার এক একটা টপিক এক একটা বইয়ের মধ্যে ভালো থাকে, তো সব বইগুলো স্টুডেন্টদের কেনা সম্ভব না। তো সেই জন্য আমরা এখানে আমাদের নোটসগুলো প্রোভাইড করি, এগুলো স্ক্যান করা থাকে এবং ওয়ার্ড ফাইলে আমাদের বিভিন্ন নোটসগুলো তৈরি করা থাকে, সেগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই। এবার এটা যাতে মানে সিলেবাসটা তাড়াতাড়ি এগোয়, সেটা কি হয়, তোমাদের কিন্তু এই নোটসগুলো পড়লে তোমাদের সুবিধা হবে এবং পরীক্ষার সময়ও তোমাদের কিন্তু যখন রিভাইজ করবে তখন কিন্তু এটা কাজে দেবে। এটাকে তোমরা সাজেশন হিসেবে নিতে পারো, কিন্তু ওইভাবে মানে বাছাই করে কিন্তু এই কটা কোয়েশ্চেন আমি পড়ে যাব, সেটা আমি আবারও বলছি, সেটা কিন্তু এখন এই প্রসেস বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু এখন কাজে দেবে না। তো সেই জন্য তোমরা অ্যালার্ট হয়ে যাও এবং আমি বলবো পড়া মানে শুরু করে দাও। আর যদি মনে হয় পড়া বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি বলবো কোনো না কোনো গাইডের তোমরা হেল্প নাও। আর যদি আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে চাও তাহলে তোমরা স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।